ইমরান খানকে সত্যি কি মেরে ফেলা হতে পারে? গুজব নয়, ট্রায়াল। হচ্ছেটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আপাতত এটা গুজব হলেও কে জানে কখন তা সত্যি হয়ে যায়। এটা আবার ট্রায়াল নয় তো? ইমরান খানের ভক্তরা এমনটাই ভাবছেন, কারণ কারাগারে ইমরানের মতো একজন বাঘ কখনো ভালো থাকতে পারে না। ইমরান খান রাষ্ট্রপ্রধান হবেন, দেশ বিদেশ ঘুরবেন, ইমরান খানের হাতেই ইসলামের পতাকা উড্ডীন হবে, সারা বিশ্বে নানা কূটনৈতিক তৎপরতায় পাকিস্তানকে এক মডেল রাষ্ট্র বানাবেন ইমরান খান। এমনটাই তো হবার কথা। কিন্তু তাকে যেভাবে অন্যায়কে আশ্রয় করে বছরের পর বছর ধরে পাশবিকভাবে আটকে রেখেছে, তা ইমরান ভক্তরা কোনোভাবেই মানতে পারছেন না। হঠাৎ করেই সম্প্রতি কারাগারে ইমরান খানকে সরকারি বাহিনী হত্যা করেছে এমন খবর শোনা গেল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু ও তাকে অন্যত্র স্থানান্তরের গুজব উড়িয়ে দিয়ে এ তথ্য জানান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। এর আগে বুধবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার বোনেরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। এই পরিস্থিতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন। খাজা আসিফ বলেন, তার জন্য যে খাবার আসে সেটির মেনু দেখুন, এগুলো 5 তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে, তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের সরঞ্জামও আছে। এছাড়া সাবেক এ প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন খাজা আসিফ। উল্লেখ্য, 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এরপর 2023 সালে তাকে গ্রেফতার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয়। এরপর 2023 সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি। ইমরানের 3 বোন অভিযোগ করে বলেছেন, তারা ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে নৃশংস মারধরের শিকার হয়েছেন। ইমরান খানের বোন নরিন খান, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার 3 বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ থেকে ইমরান খান সমর্থকদের সন্দেহ তাকে কারাগারে খুন করা হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলেছে, খানের 3 বোন ও সমর্থকরা কারাগারে বাইরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের নৃশংসভাবে মারধর করেছে পুলিশ। দলটি অভিযোগ করে বলেছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি তোলাই ছিল তাদের অপরাধ। এই ঘটনায় ইমরানের 3 বোন ও সমর্থকদের ওপর নৃশংস পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পিটিআই। পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের 3 বোন বলেছেন, পুলিশ বিনা উস্কানিতে নৃশংস ও পরিকল্পিত হামলা
চালিয়েছে। নরিন খান বলেন, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দেইনি, এমনকি বেআইনি কোনো কাজ করিনি। তারপরও কারাগারের সামনের এলাকায় স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের উপর নৃশংস ও পরিকল্পিত হামলা চালান। তিনি বলেন, ৭১ বছর বয়সে আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়। রাস্তার উপর ফেলে মারধর করেছে পুলিশ। নরিন খান বলেন, সেখানে থাকা অন্যান্য নারীকেও মারধর ও টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। একাধিক মামলায় অভিযুক্ত পিটিআইয়ের প্রধান ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। গত ১ মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে সাক্ষাতে সরকারের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা চলছে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়েছে। পিটিআইয়ের দাবি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দি করে রেখেছে সরকার। ইমরান খানের একজন আইনজীবী দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন, বই, প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, এখানে জঙ্গলের শাসন চলে। যে জন্তুকে শাসন করে কেবল তারই অধিকার আছে, অন্য কারো কোনো অধিকার নেই। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তিনি টানা ৭ বার কারাগারে গিয়ে সাক্ষাতের চেষ্টা করেছেন। প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দিয়েছে। দেশটির কারা কর্তৃপক্ষ একজন সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। এই বছরেরই মাঝামাঝি সময়ের কথা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের ৯ মে দেশটিতে সংঘটিত সহিংস ঘটনার ষড়যন্ত্রে জড়িত বলে রায় দিয়েছেন আদালত। ২ জন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতে লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার এ রায় দিয়েছেন। আদালত ইমরান খানের জামিন আবেদন খারিজ করে জানায়, তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও উস্কানির যথেষ্ট প্রমাণ রয়েছে। লিখিত আদেশ অনুযায়ী ইন্সপেক্টর ইসমত কামাল ও সহকারী সাব ইন্সপেক্টর এএসআই হাসান আফজালের বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানই ২০২৩ সালের ৪ মে রাওয়ালপিন্ডির চক্রি রেস্ট এরিয়ায় এবং পরে ৭ মে ও ৯ মে লাহোরে অনুষ্ঠিত বৈঠকের আয়োজক ছিলেন। আদালতের মতে এই তথ্য প্রমাণ করে যে সহিংসতার সময় ইমরান খান কারাগারে থাকলেও তিনি এর পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। রায়ে বলা হয়েছে, এই সাক্ষ্যগুলো পাকিস্তান দণ্ডবিধির ১২০(b) ও ১২১(a) ধারার আওতায় পড়ে, যা অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিদ্রোহে উস্কানির সঙ্গে সম্পর্কিত এবং এর ফলে গুরুতর আইনি পরিণতি হতে পারে। আদালত আরও পর্যবেক্ষণ করে জানায়, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের আগের দণ্ড নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি। একই সঙ্গে বলা হয়, তার কথিত বক্তব্য ও কর্মের কারণে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অডিও ও ভিডিও ক্লিপ এবং পেমোরার প্রস্তুত করা ট্রান্সক্রিপ্ট উপস্থাপন করেন, যেগুলোর ফরেনসিক পরীক্ষা প্রয়োজন। আদালতের অনুমতি নিয়ে তদন্ত কর্মকর্তারা কারাগারে থেকেই ফটোগ্রামেট্রি, পলিগ্রাফ ও ভয়েস ম্যাচিং টেস্ট করার উদ্যোগ নেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান বারবার সহযোগিতা করতে অস্বীকৃতি জানান, যা তদন্তে বাধা সৃষ্টি করেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এসব অভিযোগ ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারার প্রতিবন্ধক শর্তে পড়ে, যেখানে গুরুতর অপরাধে জামিন নিষিদ্ধ। আদালত বলেছে, এমন কোনো নতুন পরিস্থিতি উদ্ভূত হয়নি যা আরও তদন্ত বা জামিনের পক্ষে যুক্তি দিতে পারে। রায়ে বলা হয়, উপস্থাপিত সব তথ্য বিবেচনায় নিয়ে আমরা মনে করি আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করা যাচ্ছে না। ফলে আদালত জামিন পরবর্তী আবেদন সরাসরি খারিজ করে দেয়। ২০২৪ সালের কথা, পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের মাত্র কিছুদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ দেশটির রাজনৈতিক দৃশ্যপটে বেশ বেকায়দাতেই ছিল। যখন ইমরান খানকে একের পর এক মামলায় কারাদণ্ড ও জরিমানা করা হচ্ছিল, তখন তার দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে বেগ পেতে হচ্ছিল। এমন অবস্থায় পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন যে পিটিআই সমর্থিত প্রার্থীরা হয়তো মাত্র কয়েকটি আসনে জয় পাবে। তবে এই ধারণা শিগগিরই পাল্টাতে শুরু করে।
নির্বাচনের কয়েকদিন চূড়ান্ত ফল আসার পর এখন পুরো দৃশ্যপট পাল্টে গেছে। ইমরান খান এবং তার দলের সমর্থিত প্রার্থীরা বহু আসনে জয় পেয়ে ফেডারেল এবং প্রাদেশিক পরিষদে যেতে পুরোপুরি তৈরি। আইন বিশেষজ্ঞরা মনে করেন নিকট ভবিষ্যতে ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম। আইন বিশেষজ্ঞ হাফিজ আহসান খোখার মনে করেন মুক্তি পেতে হলে ইমরান খানকে আইনি লড়াই চালিয়ে যেতে হবে। আদালত বিভিন্ন মামলায় তাদেরকে সাজা দিয়েছে। এসব সাজা স্থগিত বা বাতিল করতে হলে তাদেরকে আদালতে যেতে হবে। পরিবর্তিত পরিস্থিতি তাদেরকে হয়তো রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা দেবে, তবে আদালতে এটি তাদের তেমন কোনো কাজে আসবে না। হাফিজ আহসান খোখারের মতে আদালতে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ইমরান খানকে অনেক জটিলতা মোকাবেলা করতে হবে, কারণ অনেক মামলায় তিনি দোষ করার কথা স্বীকার করেছেন বলে মনে হচ্ছে, যেমন সাইফার মামলা, তোষাখানা বা সম্পদ বিষয়ক মামলা। আইনজীবী হাফিজ আহসান খোখার বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা কমানোর ক্ষেত্রে আইনি ছাড় পাওয়ার সম্ভাবনা কম, কারণ কেন্দ্রীয় পর্যায়ে তার দল কোনো সরকার গঠন করছে না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে ফেডারেল এবং প্রাদেশিক পরিষদে ইমরান খান সমর্থিত প্রার্থী থাকার মানে হচ্ছে এই দুই জায়গাতেই ইমরান খানের পক্ষে নানাভাবে আওয়াজ তোলা হবে। এছাড়া ইমরান খানকে যেসব মামলা এবং যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে সে বিষয়েও ভিন্ন মত উঠে আসবে। লাহোর ভিত্তিক একজন ব্যারিস্টার এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, ইমরান খানের সাজা বাতিল করে জেল থেকে মুক্তি পাওয়ার দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে তার দলকে কেন্দ্রে সরকার গঠন করতে হবে, তাকে প্রধানমন্ত্রী হতে হবে। তিনি তখন প্রেসিডেন্টকে বলে তার সাজা বাতিল বা কমিয়ে আনতে পারেন। এই পদ্ধতিতে তিনি হয়তো বের হয়ে আসতে পারবেন, কিন্তু তিনি খালাস পেয়েছেন বলে বলা যাবে না, কারণ এই পদ্ধতিতে তিনি আইনগত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে খালাস পাচ্ছেন না। তার মতে আরেকটি পদ্ধতি হতে পারে যে তার দল সরকার গঠন করলে যেসব প্রতিষ্ঠান তার বিরুদ্ধে মামলা পরিচালনা করছে তারা যদি সেগুলো তুলে নেয়, তাহলে তিনি বের হয়ে আসতে পারবেন। এর আগেও বেশ কয়েকবার রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি। আইনজীবী ও আইন বিশেষজ্ঞ আসাদ জামালও মনে করেন যে এটা একটা পদ্ধতি হতে পারে, কিন্তু তার মতে মামলা যদি তুলে নেওয়া নাও হয়, তারপরও সাবেক প্রধানমন্ত্রীর হাতে আরও বিকল্প থাকবে। সাজার বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন এবং তার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেগুলোর ভিত্তি খুব একটা মজবুত নয়, বরং অনেক অনিয়ম রয়েছে। তাই আদালত তাৎক্ষণিকভাবে সাজা স্থগিত কিংবা বাতিল করতে পারেন। যাই হোক, তিনি মনে করেন এসব বিকল্প উপায় অবলম্বন করা তখনই সম্ভব হবে যখন পিটিআই কেন্দ্রে সরকার গঠন করবে। কিন্তু নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ PMLN ও বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি PPP একজোট হয়ে সরকার গঠন করার সিদ্ধান্ত নেয়, সেটা এখন আর সম্ভব হচ্ছে না। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।